প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ আমরা আলোচনা করব এক বিস্ময়কর ঘটনা। যখন আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিসসালাম মৃত ব্যক্তিকে জীবিত করেছিলেন আল্লাহর ইচ্ছায় সেই সম্পর্কে। হযরত ঈসা আলাইহিসসালাম ছিলেন একজন মহানবী, যিনি অলৌকিক কিছু ক্ষমতা লাভ করেছিলেন আল্লাহর পক্ষ থেকে। তিনি অন্ধকে দৃষ্টি ফিরিয়ে দিতেন, কুষ্ঠ রোগীকে সুস্থ করতেন, এমনকি মৃত ব্যক্তিকেও জীবিত করতেন, সবকিছুই আল্লাহর ইচ্ছায়। একদিন কিছু লোক হযরত ঈসা আলাইহিসসালাম এর কাছে এসে বলছিল, আপনি কি সত্যি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন? তারপর তারা এক কবরস্থানে রাতের বেলা দাঁড়িয়ে দেখতে চাইল কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করেন। হযরত ঈসা আলাইহিসসালাম আল্লাহর দিকে মুখ করে দোয়া করলেন এবং কবরের দিকে ইঙ্গিত করলেন। এরপর তিনি উচ্চারণ করলেন, কুম বিইজনিল্লাহ, অর্থ আল্লাহর অনুমতিতে উঠে আসো। মৃত ব্যক্তি ধীরে ধীরে জীবিত হয়ে উঠছে। চারপাশে মানুষের বিষময় মাখা চেহারা। আল্লাহর ইচ্ছাতে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে উঠলেন। আশেপাশের সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। তারা বুঝতে পারল এটি শুধুমাত্র আল্লাহর কুদরতেই নিদর্শন। হযরত ঈসা আলাইহিসসালাম বলছেন, এটি আমার ক্ষমতা নয়, বরং একমাত্র আল্লাহর ইচ্ছাতেই সম্ভব। আল্লাহ সর্বশক্তিমান। হযরত ঈসা আলাইহিসসালাম সবাইকে স্মরণ করিয়ে দিলেন যে এটি তার নিজের কোনো ক্ষমতা নয়, বরং একমাত্র আল্লাহর ইচ্ছায় তিনি এসব করতে পারেন। এই ঘটনা আমাদের শেখায় আল্লাহ সবকিছুর ওপরে ক্ষমতাবান। তিনি যা চান তাই হতে পারে। আমাদের উচিত সর্বদা আল্লাহর উপর ঈমান রাখা এবং তার হুকুম মেনে চলা। প্রিয় দর্শক, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ইসলামিক আরও সুন্দর গল্প পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন।